দর্শক 22 বছর পর বাংলাদেশ ভারত ম্যাচের আসলে যেই দিকটা গিয়েছে, বাংলাদেশ বেশ ভালো খেলে দাপটের সঙ্গে খেলে ভারত ম্যাচকে হারিয়েছে। এটা আসলে বাংলাদেশ মানুষের জন্য বেশ প্রত্যাশার চার থেকেও বেশি কিছু ছিল। এই জন্য বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ মানুষ জাতীয় স্টেডিয়ামে 5টা ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু আমরা একটু দর্শকদের কথা শুনতে চাই। আজকে খুব ভালো খেলছে বাংলাদেশ দল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সাদ আহমেদ সবসময় ফ্লপ খেলে থাকে, আজকে খুব ভালো খেলছে। সাদ আহমেদের কারণে আজকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে ছিল এবং হামজা চৌধুরী এবং তাজ আহমেদ সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলছে। শুভকামনা বাংলাদেশের প্রতি। ফাইন বাংলাদেশ বেস্ট। আমার ভালো লাগছে, বাট আরো গোল দেওয়া উচিত ছিল। অনেকগুলো চান্স মিস করছে, বাট ওগুলো যদি করতো আরো ভালো লাগতো। আরো হারাবো ইনশাআল্লাহ। অনেক শান্তি। আরো হবে। দর্শক যেমনটা শুনছিলেন আপনারা, যে বাংলাদেশ এর যে দর্শকরা উন্মুখ হয়েছিলেন ভারতকে হারানোর এই সময়টার জন্য অপেক্ষায় ছিলেন, তাদের এই অপেক্ষা দীর্ঘদিন পর হলো পূরণ হয়েছে এবং তারা যেটা চাচ্ছিলেন। একজন আপুর সাথে একটু কথা বলতে চাই। আপু, আজকে তো ম্যাচ দেখতে আসছিলেন, ভালো থ্যাংক ইউ। খুবই ভালো, লাইক যেটা আমরা ক্রিকেটে পারি না ফুটবলে পারছি। সো ইয়া, ইটস রিয়েলি নাইস। অফকোর্স হামজা, হি ওয়াজ ওয়ান ম্যান আর্মি, বাট একটু রাগ লাগছিল গোলকিপারটার উপর, বিকজ ও হচ্ছে কি বারবার মানে ওর জায়গা থেকে সরে আসছিল, বাট দেন হি ট্যাকেলড রিয়েলি ওয়েল। জি, আমরা অবশ্যই পূরণ করতে পেরেছি। এখন বাংলাদেশের এই যে টিম, এটা ভবিষ্যতে আরো ভালো করবে। আমরা গত কয়েক বছরে যা খেলা দেখেছি, এখন বাংলাদেশের খেলার মান আরো উন্নত হয়েছে, ভবিষ্যতে আরো উন্নত হবে ইনশাল্লাহ। এবং ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে আমরা নিজেদের তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন আপনারা, যে হামজা চৌধুরীর দলটা যুক্ত হওয়ার পর তাদের আসলে যেভাবে বাংলাদেশ দলের পুরো চিত্রটাই বদলে গেছে, সেই চিত্রটা আসলে তারা ভারত ম্যাচে দর্শক আপনারা দেখছেন মানুষের অনেক ভালো লাগছে। জি একটা আপু আসলে আমাদের সাথে কথা বলছিলেন, মাঠে নারী দর্শক খুব বেশি দেখা যায় না, তবে যারা এসেছেন তারাই বেশ উচ্ছ্বাস নিয়ে উন্মাদনা নিয়ে বের হচ্ছেন, দেখাই যাচ্ছে বাংলাদেশ মানুষের দর্শক। আমরা আরো কয়েকজন আপুর সাথে একটু কথা বলতে চাই। ইন্ডিয়া চোর। বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়া বাংলাদেশ আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা যায় এশিয়ান এই অঞ্চলে। আসলে এটা যে বাংলাদেশ ভারত ডার্বি, সেটা বোঝাই যাচ্ছে। আমরা দেখছিলাম বাংলাদেশ মানুষ যখন স্টেডিয়ামে ঢোকার আগে তারা বাংলাদেশকে যেভাবে আসলে চিয়ার আপ করে, বা এত উচ্ছ্বাসের মধ্যে আসলে এত তারা বাধা বিপত্তি পার করেও বাংলাদেশ মানুষ জাতীয় স্টেডিয়ামের এই মাঠে এসে আসলে তারা খেলা দেখতে আসেন। এবং তারা আসলে বিগত সময় যতগুলো ম্যাচ হয়েছে 22 বছরে, বাংলাদেশ কিন্তু ড্র আর হারের মধ্যে আসলে ঘুরপাক খেয়েছে, যে কারণে বাংলাদেশের মানুষের এই যে একটা আশা ছিল যে হ্যাঁ 2003 সালে বাংলাদেশ সাফের ম্যাচের পর আর জয় পায়নি, সেই জয়টার পর এইবার এত বছর পর 22 বছরের অপেক্ষা জয়ের বন্ধ্যত্ব খুঁচাতে পেরেছে হামজা সমিতরা। বলতে হয় কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা বিগত সময়ে যে ম্যাচগুলো আসলে করেছেন। আমরা একটা আরেকজন আপুর সাথে একটু কথা বলতে চাই। খুবই ভালো লাগছে, জি খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। প্রথমে যে গোল দিছে আমরা মনে করেছি কি যে বাংলাদেশ জিতবে, কিন্তু আসলে বাংলাদেশ জিতছে। আমি তো জাস্ট লাস্ট মোমেন্ট পর্যন্ত আল্লাহ করতেছিলাম যে টাইম পাস করলেও হবে, আর গোল দিতে হবে না। বাংলাদেশ ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হ্যাঁ, পুরোটা ম্যাচ দেখা হয়েছে, এন্ড
last but not the least, Hamza was totally great. The man, one man army, totally great. But আজকে বাংলাদেশে যে পরিমাণ অ্যাগ্রেশন ছিল, প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার মতো ছিল। টোটালি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটা। বাংলাদেশ হ্যাঁ, এরকম কিছু মোমেন্ট গেছে, বিশেষ করে আমাদের মিতুল মারমার কিছু ইয়াতে মনে হয়েছিল, বাট উই আর লাকি যে আমাদের এরকম কোনো কিছু হয় নাই, শেষ পর্যন্ত গোলটা আমরা আসে নাই। বাট উই প্লে রিয়েলি গুড অ্যান্ড হামজা ইজ ক্যারিং দ্য টিম অ্যালোন। মানে সবাই করছে, বাট স্পেশালি হামজা ইজ ক্যারিং দ্য টিম অ্যালোন। এইটা একটা অসাধারণ ম্যাচ ছিল। ভারত যতই প্ল্যান, যতই স্ট্র্যাটেজি ফলো করুক, বাংলাদেশ অসাধারণ খেলছে আজকে, এবং বাংলাদেশের ফুটবল ডেফিনেটলি অনেক ইমপ্রুভ করেছে, এবং হামজা চৌধুরী আজকে যেটা খেলছে এটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস একটা ম্যাচ খেলছে। ফ্যান্টাস্টিক। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে গোলের গোলরক্ষকের কাছে যখনই বল যায় তখনই আমার বুক কাঁপে। তারপরে দেখলাম যে গোলি এত ফ্যান্টাস্টিক বলগুলো সে ধরছে। ও এক্সিলেন্ট, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে বাংলাদেশ দল শুরু থেকে যেভাবে আসলে দাপটের সঙ্গে যেভাবে খেলেছে, এটা আসলে অবিশ্বাস্য। কারণ বাংলাদেশ গত ম্যাচগুলোতে, বিশেষ করে বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ হংকং, বাংলাদেশ সবশেষ যে ম্যাচটা ছিল নেপাল, সেটাতে বাংলাদেশ যেভাবে আসলে মানুষকে হতাশ করেছে, হামজা শমীদের থাকার পরও যেভাবে ফয়সাল আহমেদ, ফাহিম, রাকিব হোসেনরা গোলের খরা কাটাতে পারেনি আসলে বলাই যায়। সেই ক্ষেত্রে আসলে সেই ম্যাচটা, এই ম্যাচের মধ্য দিয়ে মানে একটা অবিশ্বাস্য ম্যাচ দর্শকরা বলছেন যে উপহার পেয়েছেন তারা যে 500 টাকা দিয়ে গ্যালারিতে টিকিট কেটে বসে খেলাটা দেখেছেন, তাদের জন্য এই ম্যাচটা দারুণ ছিল। এই ম্যাচটা, এরকম ম্যাচ আসলে তারা বারংবার দেখতে চান। কোচ হেবের ক্যাপ্টেনরা কিন্তু তিনি যখন 2 বছর আগে আসলে কোচের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ দলে, তারপর থেকে আসলে তার সফলতা বলতে খুব বেশি বাংলাদেশ দলে সফলতা এনে দিতে পারেনি। বিশেষ করে সাফের মতো টুর্নামেন্ট, এশিয়ান গেমসে বাছাই পর্বে এত ভালো সুযোগ পাও, বিশেষ করে হামজা, শমীদ, জায়ান এবং ফামিদুল ইসলামদের অন্তর্ভুক্তির পরও যখন বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসছিল না, বিশেষ করে ঘরোয়া যারা খেলে থাকেন স্থানীয় ফুটবলাররা আছেন, যেসব এই বিষয়গুলো আসলে বাংলাদেশ মানুষদের আসলে আক্ষেপে পুরাচ্ছিল। এবং যখন আসলে আমাদের হংকংয়ে গিয়ে 1-1 গোলে ড্র, ঘরের মাটিতে 4-3 তারা হেরেছে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে আসলে হার, তারপরে আসলে বাংলাদেশ মানুষের এই জয়টা তারপরে প্রত্যাশা করেছিল। তারপরে তারা আসলে তাদের ত্যাগ তিতিক্ষা আমরা ইন্ডিয়ার সাথে জিতছি মানে কাবেরা ভুলে যান তা হবে না। আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমাদের একটাই দাবি, আমরা কাবেরা চাই না। থ্যাংক ইউ ভাই। বাংলাদেশ অনেক ভালো খেলছে এবং ধন্যবাদ জানাই হামজাকে। হামজা অনেক ভালো খেলছে, আমাদের সবার মন জয় করছে। বাংলাদেশ অসাধারণ খেলেছে। আমাদের যদি 11 জন হামজা তৈরি হয় তাহলে আমরা একদিন ইনশাল্লাহ ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো। কিন্তু সর্বপ্রথম দরকার আমাদের সিন্ডিকেট ভাঙা। আমাদের এই কোচ দিয়ে হবে না, আমাদেরকে কোচ চেঞ্জ করতে হবে, এবং হামজার মতন স্টেমিনা, ফুল স্টেমিনা সহ এরকম 11 জন প্লেয়ার আমাদেরকে তৈরি করতে হবে, তাহলে আমরা একদিন। হ্যাঁ, আমাদের আজকে বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে। আমাদের কিপার, সেটা কোচের কৌশল ছিল, বাট আপনার আরও ভালো খেলার জন্য আমাদের প্লেয়ারের স্টেমিনা প্রয়োজন। যেমন আমাদের ফরওয়ার্ড, তারপর আমাদের মিডফিল্ড, আমাদের ডিফেন্স। দেখা গেছে হামজাকে সকল জায়গায় দেখা যায়। হামজার মতন প্লেয়ার, হামজাকে যদি সাপোর্ট করার মতন যদি আরও কয়েকজন প্লেয়ার তৈরি হয় বাংলাদেশে, তাহলে আমাদের দলটা আরও অনেক শক্তিশালী হবে। আমরা ইন্ডিয়ার মতন দলকে হারাতে পেরেছি, সামনে আরও অনেক শক্তিশালী টিমকে হারাতে পারবো ইনশাল্লাহ। দর্শক, যেমনটা বলছিলাম যে বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে আগে থেকেই ছিটকে গেছে এবং ভারত দলও কিন্তু ছিটকে গেছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং ভারত দু দলের জন্য এটা নিয়মরক্ষার একটা ম্যাচ ছিল। তারপরও নিয়মরক্ষার ম্যাচকে ছাপিয়ে আসলে যে গৌরব অর্জন, যাই বলি না কেন, মর্যাদার লড়াই, সব ক্ষেত্রে এই যে বাংলাদেশ ভারত একটা উত্তেজনার পারদ তুঙ্গে থাকে সবসময়। দেখা যায় যে ক্রিকেটে বিশেষ করে বাংলাদেশ ভারত ম্যাচ হলে দর্শকদের উপচে পড়া ভিড়
জাতীয় স্টেডিয়ামে আমরা দেখতে পাই, সেই ভিড়টা কিন্তু আজকে জাতীয় স্টেডিয়ামে দেখতে পেরেছি। এবং সবসময় আসলে বাংলাদেশের মানুষেরা এই অপেক্ষাটাই করে থাকেন বাংলাদেশ ভারত কবে মুখোমুখি হবে। তবে আসলে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খুব বেশি সুযোগ তারা পান না, যেটা বলা হচ্ছিল যে 2021 সালে কিন্তু বাংলাদেশের মানুষরা বাংলাদেশকে আরো ভালো খেলতে হবে। বাংলাদেশ প্রায় 22 বছর পরে আমাদের বাংলাদেশের খেলাটা অসাধারণ ছিল, বাংলাদেশ জিততে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশকে। অসাধারণ অসাধারণ। দেখছেন আসলে দর্শকদের আসলে বাঁধ ভাঙা উল্লাস আসলেই স্বাভাবিক। বাঁধ ভাঙা উল্লাস এই জন্যই কারণ ভারত ম্যাচে আসলে বাংলাদেশ এমনভাবে আশ্চর্যজনকভাবে হারিয়ে দেবে, কারণ বাংলাদেশ বিগত সময়ে সিঙ্গাপুর, হংকং, নেপালের বিপক্ষে আসলে তারা যে জয়টা পায়নি, যে কাঙ্ক্ষিত যে জয়টা পায়নি, সেই জয়টা সেই জায়গা থেকে আজ বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছে। এটা অনেক দর্শকের কাছে আসলে অবিশ্বাস্য বটেই। যেটা বলছিলাম, বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে এত ভালো সুযোগ পাওয়া ছিল মূল পর্বে টিকিট কাটার, তবে সেই সুযোগটা আসলে তারা পরপর সিঙ্গাপুর, হংকং ঘরে এবং বাইরে ম্যাচ হেরে এবং ড্র করে আসলে সেই সুযোগটা তারা হাতছাড়া করেছে। তবে বাংলাদেশের সবশেষ দুটো ম্যাচ এখনো বাকি ছিল, যেটা ভারতের আজকের ম্যাচটা খেলে ফেলেছে, এরপর আবার সিঙ্গাপুরের মাটিতে গিয়ে তারা খেলবে। সব কিছু মিলে বাংলাদেশের এই জয়টা খুব প্রয়োজন ছিল। বিশেষ করে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার অ্যাসিড টেস্ট বলা যায় এইটা। আমরা দেখেছি যে এই ম্যাচকে দেখতে বা উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে বসে কিন্তু ক্রিকেট, ভলিবল, বক্সিং বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা এসেছিলেন। আমরা কথা বলেছিলাম প্রধান যিনি ফিল সিমন্স, ক্রিকেট দলের প্রধান কোচ, তিনি বারংবারই বলছিলেন যে আসলে দলের যে প্রাণভোমরা হামজা চৌধুরী, তার উপরে আসলে বাংলাদেশ দল যেভাবে ভরসা করে এগিয়েছে বা যেই প্রেক্ষাপট আসলে হামজা চৌধুরীকে ঘিরে কোচের কৌশল, সেই কৌশল হয়তো বিগত সময় সেভাবে সুফল এনে দিতে পারেনি। তবে ধীরে ধীরে যেভাবে কোচ পুরো ফুটবলারের সাথে বাকি ফুটবলাররা যেভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে, সেই বিষয়টা আসলে সময় লাগলো, আজ সেইটা প্রমাণ করেছে বাংলাদেশ দল। সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ, আমরা দেখছি যে দর্শকরা বেশ হাসি মুখেই বের হচ্ছেন। হাসি মুখটাই আসলে স্বাভাবিক দর্শকদের, এবং দর্শকরা প্রতিবারই জাতীয় স্টেডিয়ামে যতবারই এসেছেন সবসময় খেলোয়াড় কোচের আসলে সুনাম করতে পারেনি। আমরা দেখেছি আজকে বাংলাদেশ কিভাবে দাপটের সঙ্গে খেলেছে, এবং মোরসালিন ইনজুর থেকে ফিরে এসে আজ যেভাবে গোলটা করেছেন, বাংলাদেশের যে মোমেন্টামটা আসলে তৈরি করে দিয়েছেন, সেটাই আসলে বাংলাদেশের জন্য সেই মোমেন্টামটা ধরে রেখে শেষ পর্যন্ত তারা যেভাবে জয়ের গল্প লিখে বের হয়েছেন মাঠ থেকে, এটা আসলে এক কথায় অবিশ্বাস্য। কারণ দীর্ঘ 22 বছর ধরে কিন্তু তারা এই জয়টার অপেক্ষাই করছিলেন। আমরা দেখছি এখানে বাফুফের কর্মকর্তারা বের হচ্ছেন একে একে। কেমন মনে হয়েছে? খুব ভালো, পুরো বাংলাদেশের পারফরমেন্স ভালো। এই ম্যাচ আসলে শেষ পর্যন্ত উজ্জীবিত করবে কিনা বাংলাদেশ? উজ্জীবিত অবশ্যই করবে। লাস্ট মিনিটে গোল খাই নেই, এটাই হলো আনন্দের ব্যাপার। আমরা সামনে এটা বুঝলাম না।
আমরা দেখছি দর্শকরা ভিআইপি থেকে দর্শকরা বের হচ্ছেন, দর্শকদের মুখে হাসি। বিগত সময়ে বাংলাদেশ ফুটবল দলের যে অবস্থা ছিল, যে টানাপোড়েন ছিল, আসলে এই যে গেল মাসের 30 তারিখ থেকে তারা ক্যাম্প শুরু করেছেন, যদিও ক্যাম্পে তারা সবাইকে পায়নি। তারপর আসলে বসুন্ধরা কিংস যখন পরবর্তীতে তারা যোগ দিয়েছেন, আমরা দেখছি যারা ভিআইপি গেস্ট আছেন তারা বের হচ্ছেন একে একে। সবার মুখে আসলে যে ভারতকে হারানোর যেই একটা মানে উল্লাস, উন্মাদনা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি মানুষের মুখে। আসলে হামজা শমীর যারা আছেন তারা কিন্তু খুব বেশি বাংলাদেশ দলের সাথে থেকে অ্যাডপ্ট করতে পারেন না। সেই সময়টা আসলে খুব বেশি আসলে তারা পান না বাংলাদেশ যারা স্থানীয় প্লেয়াররা আছেন। আমরা বারংবারই দেখাচ্ছিলাম জাতীয় স্টেডিয়ামে দর্শকদের মুখে আসলে উল্লাস, উন্মাদনা যেটা দেখছিল, এবং ভিআইপি আসলে বের হচ্ছিলেন। বাফুফের যারা বোর্ড কর্মকর্তারা আছেন, যারা আসলে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ছিলেন, তারাও বেশ ফুরফুরে মেজাজে, কারণ একটা সফলতা আসলে অবশেষে এসেছে। ঘরে মাটিতে বলা হচ্ছিল সবশেষ বিগ ম্যাচ এটি বাংলাদেশ, এবং ভারতের বিপক্ষে সেই সফলতাটা আসলে বাংলাদেশ পেয়ে গেছে আলটিমেটলি। হামজা শমীরদের যে একসাথে খেলার যে বিষয়টা, সেটা আসলে আমরা আজকে দেখতে পেরেছি, যে কারণে আসলে আজকে পেরেছি। নিশ্চয়ই বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখন তারা জাতীয় স্টেডিয়াম ছাড়বে, নিশ্চয়ই আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন।